নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো তোমাদের প্রত্যেকের জন্য বন্ধুরা আরো একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বন্ধুরা এখানে নতুন করে নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে, যেখানে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে বন্ধুরা এখানে বিভিন্ন পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হবে। এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে তোমরা রাজ্যের 23 জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম এলিজিবিলিটি যা বেসিক ক্রাইটেরিয়া বন্ধুরা এখানে তোমাদের লাগবে, সে সমস্ত ডিটেলস এর নোটিফিকেশন নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব এই নতুন ভিডিওতে। তো তার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতোই একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে স্বাস্থ্য দপ্তরে বন্ধুরা সরকারিভাবে যে পোস্টগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ব্লক ইপিডিমিওলজিস্ট পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা 4টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, এসসি দের ক্ষেত্রে এখানে 1টি ভ্যাকেন্সি এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে ব্লক পাবলিক হেলথ ইউনিটে এখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা এখানে এএমএসসি ইন লাইফ সায়েন্স অথবা ইপিওডিওমোলজিস্ট অর বিএএমএস অথবা বিএইচএমএস অথবা বিইউএমএস এমপিএইচ নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের অবশ্যই প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিসের উপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি থাকতে হবে। ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে পিএইচডি এবং এমফিল যদি করা থাকে, সাথে এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের উপর যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে বন্ধুরা তোমাদের এখানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। এখানে বয়সের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2023 হিসাবে বন্ধুরা তোমাদের এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স গণনা করা হবে। সাথে বন্ধুরা রিল্যাক্সেশনের ক্ষেত্রে অর্থাৎ এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্টের নর্মস হিসাবে যে বয়সের রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এর সাথে বন্ধুরা এখানে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক মাসে তোমাদের এখানে 35,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এরপর বন্ধুরা এখানে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 5টি ভ্যাকেন্সি, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে বন্ধুরা ব্লক পাবলিক হেলথ ইউনিটে এখানে তোমাদের পোস্টিং করানো হবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অথবা বন্ধুরা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে প্রফিসিয়েন্সি ইন অ্যাডভান্স এমএস অফিসের উপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এখানে তোমাদের ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এমএসসি ইন লাইফ সায়েন্স এবং এক্সপিরিয়েন্স পাবলিক হেলথের উপর যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে তোমাদের এখানে ফার্স্ট প্রায়োরিটি থাকবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 21 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2023 হিসাবে বন্ধুরা 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সাথে বয়সের রিল্যাক্সেশন অর্থাৎ এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গভর্নমেন্টস এর নর্ম হিসাবে যে বয়সের তোমাদের ছাড় সেটা কিন্তু তোমরা এখানে পাবে। এবং বন্ধুরা সাথে তোমাদের এখানে মান্থলি স্যালারি ক্ষেত্রে 35,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে এই পোস্টের ক্ষেত্রে স্যালারি দেওয়া হবে। এরপর বন্ধুরা এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি, এসসি দের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে ব্লক পাবলিক হেলথ ইউনিটে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের অবশ্যই 12 পাস ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, সায়েন্স নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স নিয়ে যদি যে কোনো স্কুল থেকে তোমরা যদি এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বন্ধুরা 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এনি ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট ইনস্টিটিউট অর প্রাইভেট ইনস্টিটিউট লাইসেন্স আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতার বা কাজের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে 19 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2023 হিসাবে তোমাদের এই বয়স 19 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সাথে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে এসসি এসটি ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্ট রুলস হিসাবে তোমাদের এখানে বয়সের ছাড় থাকবে।
এখানে এই পোস্টের জন্য বন্ধুরা 22,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এরই সাথে বন্ধুরা এখানে ব্লক ডাটা ম্যানেজার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, এসসিদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে বন্ধুরা ব্লক পাবলিক HMIS ইউনিটে তোমাদের এখানে নিয়োগ করানো হবে। এর সাথে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ এ কমপ্লিট অ্যাটলিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউট থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে এখানে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিং নলেজ অফ MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেস এবং ইন্টারনেটের উপর অবশ্যই তোমাদের এখানে দক্ষতা থাকতে হবে। সাথে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর অথবা 5 বছরের এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর ইন ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালাইজের উপর যদি তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করে দিতে পারবে। সাথে বয়সের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 21 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স তোমাদের 1/1/2023 হিসাবে বন্ধুরা 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সাথে বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে SC ST OBC A এবং OBC B ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গভর্নমেন্ট রুলস হিসাবে তোমাদের যেটা রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পাবে। এরই সাথে বন্ধুরা এই পোস্টের জন্য প্রত্যেক মাসে তোমাদের 22,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এরপর বন্ধুরা এখানে নার্স স্টাফ পোস্টের জন্য এখানে নিয়োগ করানো হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, এসসিদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে GNM কোর্স অবশ্যই করা থাকতে হবে, ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং থেকে যদি তোমরা এখানে GNM করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা যদি এখানে BSc নার্সিং কোর্স করে থাকো তাহলেও তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা অবশ্যই তোমাদের এখানে WBNC থেকে রেজিস্টার করা থাকতে হবে এবং বন্ধুরা ক্যান্ডিডেটসকে অবশ্যই প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের অবশ্যই এখানে প্রফিসিয়েন্সি থাকতে হবে। বয়সের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। বয়স তোমাদের 1/1/2023 এর মধ্যে বন্ধুরা বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে SC ST OBC A এবং OBC B ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গভর্নমেন্ট রুলস হিসাবে তোমাদের যেটা বয়সের রিল্যাক্সেশন সেটা তোমরা এখানে পাবে। সাথে বন্ধুরা প্রত্যেক মাসে তোমাদের এই পোস্টের জন্য চাকরি করা প্রত্যেক চাকরি প্রার্থীদের 25,000 টাকা করে স্যালারি দেওয়া হবে। এরপর বন্ধুরা এখানে তোমরা ANM পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। এখানে ভ্যাকেন্সি 8টি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 2টি, এসসিদের জন্য 2টি, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে প্লেস অফ পোস্টিং এর ক্ষেত্রে বন্ধুরা তোমাদের যে কোনো UHWC তে তোমাদের এখানে প্লেস অফ পোস্টিং থাকবে। সাথে অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ANM কোর্স করে থাকতে হবে, ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং and be registered with the West Bengal Nursing Counseling, shall be proficiency in West Bengal and permanent residence of the district which is applications is made। অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে ANM কোর্স অবশ্যই করে থাকতে হবে, অথবা বন্ধুরা তোমরা যদি এখানে GNM কোর্স করে থাকো সেক্ষেত্রেও তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা এখানে বয়সের ক্ষেত্রে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/1/2023 হিসাবে বয়স তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বয়সের রিল্যাক্সেশনের ক্ষেত্রে বন্ধুরা SC ST OBC A এবং OBC B ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গভর্নমেন্টের নর্মস হিসাবে যেটা রিল্যাক্সেশন সেটা কিন্তু তোমরা পাবে এবং এখানে তোমাদের মান্থলি স্যালারির ক্ষেত্রে 13,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। তো এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বন্ধুরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেটসদেরকে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে ফর অল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে। শুধুমাত্র রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমাদের এখানে 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফিসটিকে জমা করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিসটি কিন্তু বন্ধুরা এখানে নন রিফান্ডেবল রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে, যা রেজিস্ট্রেশন নাম্বারও বন্ধুরা এখানে দেওয়া রয়েছে। তো প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বলবো তোমরা প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবে। তো এতটুকু ছিল বন্ধুরা এই নিয়োগের আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।